বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের 3 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এস তরঙ্গ, অপশান সি। পরেরটা, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন, O2 47%। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো অপশান সি 15 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা, গুরুমণ্ডলের ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রিপিত্তি বিযুক্তি রেখা। পাঁচেরটা, মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত, অপশান সি। পরেরটা, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিলোমিটার পুরু। পরের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ লেখো। ভুটানের প্রধান ভাষা হলো জাংথা, এটা শুদ্ধ। মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও। নেপাল দাও কোন দেশের রাজধানী? মায়ানমার। পরেরটা, ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? তোমাদের টেক্সটের 77 নম্বর পেজে উত্তরটি রয়েছে, এই যেখানে লিখতে হবে। এই তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে, এটা পাকিস্তান, এখানে পাকিস্তান লিখতে হবে। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। পরেরটা, মান 2-এর সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান, এই 8টি দেশ। পরের প্রশ্ন, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। নেপাল ও ভুটান। পরের প্রশ্ন, মায়ানমারে কি কি ধরনের অরণ্য দেখা যায়? তোমাদের টেক্সটের 76 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ বৃক্ষ, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, সার্ক গঠনের উদ্দেশ্য কি? তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। তোমাদের টেক্সটের 12 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, এই যে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে 3 ধরনের: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। এগুলো কিন্তু কাকে বলে লিখে, অর্থাৎ সংজ্ঞা লিখে উদাহরণ দিতে হবে। যেহেতু মান 3-এর, সেই জন্য সংজ্ঞা লিখে উদাহরণ দিতেই হবে। পরের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? তোমাদের টেক্সটের 14 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, আর এখান থেকে এই পর্যন্ত ভূমিকম্পের উপকেন্দ্র। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? তোমাদের টেক্সটের 8 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এই যেখানে লেখা আছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবে গড়ে উঠেছে। পরের প্রশ্ন, ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের টেক্সটের 14 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এই পি তরঙ্গ আর এস তরঙ্গ, এখান থেকে পড়ে কিন্তু তোমরা পার্থক্যটা এখান থেকে লিখে নেবে। পরের প্রশ্ন, মান 5-এর পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এগুলো সব লিখতে হবে। পরের প্রশ্ন, চিত্রসহ উদ্বেধী ও নিঃসারী আগ্নেয় শিলার বিবরণ দাও। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে নিঃসারী আগ্নেয় শিলা, এখান থেকে লিখতে হবে, উদাহরণ দিতে হবে। আবার এখান থেকে এটা হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা, উদাহরণ দিতে হবে। আর এই ছবিটা পাশে রয়েছে। শেষ প্রশ্ন, ভূমিরূপের ওপর শিলার প্রভাব আলোচনা করো। তোমাদের টেক্সটের 25 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে ভূমিরূপের ওপর শিলার প্রভাব, এখান থেকে
এখান থেকে পড়ে কিন্তু তোমাদের ছোট করে লিখতে হবে। যে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।